জান্নাতের ভেতরে এরকম অনুষ্ঠান আল্লাহ নিজেই একটা করবেন, নিজেই থাকবেন সভাপতি, বিশ্বনবীকে বানাবেন প্রধান অতিথি। যারা জান্নাত পাবে শুধু তারা থাকবে শ্রোতা, অন্য কেউ আসতে পারবে না। যদি কেউ আসেও আল্লাহ ঘোষণা দিয়ে দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যা। আজকে প্রাপিষ্ট যারা আছে আলাদা হয়ে যা, এখানে থাকা যাবে না আমার নেককার বান্দাদের ভেতরে। আল্লাহ পাক আলাদা করে জান্নাতি মানুষদের পর্দা দিয়ে ঢেকে পুরাটা অনুষ্ঠান আল্লাহ বেড দিয়ে দেবেন। এখানে যেমন টিকিট ছাড়াই ঢুকে পড়ছেন, ওখানে আল্লাহ ঢুকতে দেবে না, কারণ নিজে তিনি সভাপতি, মুহাম্মদ রাসূলুল্লাহ প্রধান অতিথি। হযরতে দাউদ আলাইহিস সালাম তার কুদরতের যে কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, ওই সুন্দর কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন, সূরা তাহা পড়বেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন সূরা রহমান। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সর্বশেষ সভাপতির বক্তব্যে রব্বুল আলামিন নিজে তার কুদরতের কণ্ঠ উজাড় করে দিয়ে সূরা ইয়াসিন, কোরআনের দিল বলা হয় যেটাকে, তিনি আরম্ভ করবেন, খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন। নবীজি বলেন, দুনিয়ায় যেভাবে 1, 2, 3 করে গণনা করো, আল্লাহর কুদরতের কণ্ঠে সূরা ইয়াসিনের এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। মানুষ জান্নাতের নিয়ামতের কথা পর্যন্ত ভুলে যাবে। হঠাৎ আল্লাহ তেলাওয়াত বন্ধ করে দিলে সবাই জিজ্ঞাসা করবে কি হয়ে গেল, কেবল আরম্ভ হয়েছিল শেষ হয়ে গেল। ফেরেশতারা ডাক দেবে, কেবল না, এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে 50,000 বছর চলে গেছে। আজকে মুসাফির অবস্থায় আছি, আমি অসুস্থ এবং মাজলুম। নবীজির হাদিস, মুসাফির, মাজলুম এবং অসুস্থ 3 জনের দোয়াই কবুল হয়। বড় আশা নিয়ে এই হাজারো মানুষ নিয়ে দোয়া করছি, রব্বুল আলামিন কিয়ামতের ওই জান্নাতের অনুষ্ঠানে আমাদের সবাইকে তুমি শ্রোতা হিসাবে একটু জায়গা করে দিও। জবান খুলে বলেন আমিন।